নমস্কার বন্ধুরা, বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করব বেসন বড়া দিয়ে নতুন একটা রেসিপি। গরমে আমাদের মুখের স্বাদ কিন্তু সকলের চলে গেছে, তাই আমরা চাইবো মুখের স্বাদ ফিরিয়ে আনতে নতুন একটা রেসিপি করতে। কাঁচা সবজি সবসময় আর ভালো লাগছে না, তো আপনারা যদি বেসন বড়ার এই রেসিপিটা একবার ট্রাই করেন, বাড়ির ছোট বড় সকলেই কিন্তু পছন্দ করবে আর আমাদের নিজেদেরও ভালো লাগবে। এখানে আমি বেসন নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটুখানি খাবার সোডা, লবণ আর কয়েকটা গোটা জিরে দিয়ে দিয়েছি। বড়া বানানোর জন্য একটা ব্যাটার বানিয়েও নিয়েছি। এবার বড়াগুলো ভেজে নেব। একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর এই তাওয়াটি হচ্ছে আমার খুব প্রিয় তাওয়া। যদিও এটা কালো হয়ে গেছে, কিন্তু মাঝামাঝি করার পরেও কিন্তু এগুলো ওঠে না। আর কিছু কিছু রান্নার পাত্র দেখবেন খুব প্রিয় হয়, সেটা খারাপ হয়ে গেলেও সেটা কিন্তু বেশ কাজে লাগে। তার জন্য আমার এই তাওয়াটি ব্যবহার করতে ভীষণ ভালো লাগে। সব বড়াগুলো উলটপালট করে ভেজে নেব। একটু বড় বড় করে ভাজবো, যাতে করে দেখতেও ভালো লাগে। আর এই রান্নাটার জন্য খুব যে একটা তেল মশলা লাগে তা না। আমাদের সবসময় কিন্তু আর কাঁচা সবজিটা একদমই ভালো লাগছে না। গরমে তো এমনিতেও খাবার খেতে ইচ্ছে করছে না। দিয়ে দিলাম কড়াইয়ে সর্ষের তেল, দিয়ে একটা পেঁয়াজ। তেলটা বেশ ভালো মতো করে গরম হয়ে গেছিলো, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। তো তার জন্য আমি ভাবলাম যে আজকে একটুখানি বড়ার সবজি করি। তো আপনারা চাইলে এভাবেও কিন্তু বানিয়ে খেতে পারেন। এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে, আর সবাই পছন্দও করে। তো আমার মতো যারা আপনারা সবজি খেতে পছন্দ করছেন না, তারা কিন্তু এই রান্নাটা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন। মোটামুটি পেঁয়াজটা যখন লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে, তখন আমি মশলা বেটে রেখেছি জিরে, শুকনো লঙ্কা, আদা, রসুন দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ। একটুখানি জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর ওপর দিকে আমি আরেকটা মশলা রেডি করে রেখেছি, কয়েকটা কাজু, কয়েকটা চালমগজ আর 1 চামচের মতো পোস্ত। তার আগে এখানে কিছু শুকনো উপকরণ দিয়ে দিলাম, শুকনো গুঁড়ো মশলা। এই যে মশলাটাকে আমি রেডি করে রেখেছি একটা মিক্সার গ্রাইন্ডারে। তো আগে আমি এই শুকনো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে কষিয়ে নিই, তারপর কিন্তু আমি সেটা ব্যবহার করব। তো এই শুকনো মশলার মধ্যে ছিল আমার 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, একটুখানি গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। সবগুলো একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখন দেখব মশলা থেকে মোটামুটি তেল ছেড়ে আসছে, তখন আমি যেটা রেডি করে রেখেছি কাজুটা আর পোস্তটা, চালমগজটা, সেটা দিয়ে দেবো। এটা দেওয়ার ফলে বড়ার যে একটা টেস্ট, সেটা আরও ফিরে যাবে। আর এমনিতেও কিন্তু বড়ার সবজি খেতে ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে, জানি না আপনাদের কার কেমন লাগে। যখনই কিছু সবজি খেতে ইচ্ছে করে না, মুখে স্বাদ থাকে না, তখন কিন্তু আমি প্রায়ই এভাবে বড়ার সবজিটা বানাই। তবে এটা কিন্তু বেশ গ্রেভি গ্রেভি হবে। এটা কিন্তু বেশি জল ব্যবহার হবে না, বেশ মাখা মাখা, যেরকম আমরা মাছের ঝাল করে থাকি ঠিক সেইভাবে কিন্তু করব। মোটামুটি কষানো হয়ে গেছে, আর অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, যেহেতু কাজু দেওয়া আছে, লেগে যেতে পারে। দেখুন মোটামুটি আমার কষানো হয়ে গেছে, জার ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। খুব বেশি আমি এটাতে জল ইউজ করব না, যতটুকু আমার কাঁচা মশলা যাওয়ার জন্য জল লাগবে, মানে ফোটার জন্য, ততটুকুই কিন্তু আমি জলটাকে দেবো। তো মোটামুটি আমি দেখুন জলটা দিয়ে দিয়েছি, আর একটুখানি জল দিয়ে দিলাম। এবার আমি ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। বড়াগুলোতেও কিছুটা জল টানবে, ঠিক মাখা মাখা হয়ে যাবে, সেই অবস্থাতে নামিয়ে দেবো। আমি এটা কিন্তু একদমই জল রাখবো না, বেশ মাখা মাখা করবো। আর এটা কিন্তু মাখা মাখাটাই বেশি ভালো লাগবে। মোটামুটি বড়া দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলাম। রান্নাটা আমার হয়ে গেছে, এই যে এরকমভাবে হয়েছে। আর এটা কিন্তু যখন আমি নামাবো, তখন কিন্তু আরও এই গ্রেভিটা বসে যাবে, আর কিন্তু এই গ্রেভিটা থাকবে না। আর এটা কিন্তু গ্রেভি দিয়ে ভাত খাওয়া যাবে, আর আপনার কিছু লাগবে না। একবার হলো করে দেখতে পারেন। আমি 2টো শুকনো লঙ্কা বেটেছিলাম, ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি, নামিয়ে দিয়ে দেবো। চাইলে আপনারা ঝালটা নিজেদের পছন্দ অনুসারে দিতে পারেন, আরও কম বেশি লঙ্কাটা করে নিতে পারেন। তো আমি গ্যাসের ফ্লেমটাকে আবার বন্ধ করে দিচ্ছি, তারপর একটা বাটিতে ঢেলে নিচ্ছি। একটা বাটিতে ঢেলে নেওয়ার পর দেখুন কতটা আমার বসে গেছে। গরম ভাতের সঙ্গে কিন্তু এটা অপূর্ব লাগবে খেতে। তো যাই হোক, আজকে